এই চ্যানেলের উদ্দেশ্য কোনো জাতি, ধর্ম, মাযাবের ধর্মীয় অনুভূতি ও আস্থার উপর আঘাত করা নয়, বরং আমাদের উদ্দেশ্য সমাজে ছড়িয়ে থাকা অন্ধবিশ্বাস, কুসংস্কার, ভণ্ডামি, কুপ্রথা, বৈষম্য ও ছোঁয়াছুত থেকে মানুষকে মুক্ত করা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রচার করা। আমাদের সংবিধান আমাদের এই দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। আমরা কোনো মহান ব্যক্তিত্বকে সম্মান করি, কারণ তারা বিশ্বকে কিছু না কিছু দিয়েছেন। নিউটন মহাকর্ষ ব্যাখ্যা দিয়েছেন, তো আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি তত্ত্বের মাধ্যমে বিশ্বকে পদার্থবিজ্ঞান। ডারউইন দিয়েছেন বিবর্তনবাদ, তো এডিসনের কারণে আমাদের রাতগুলি আলোকিত হয়েছে। এভাবেই ইতিহাসে এই সব নাম অমর হয়ে গেছে। এই মহান ব্যক্তিত্বরা বিশ্বকে যা দিয়েছেন তা কোনো ঈশ্বরও দিতে পারেননি। মানবতা এই মহান ব্যক্তিত্বদের প্রতি সর্বদা কৃতজ্ঞ থাকবে, কারণ এই কয়েকজন মহান ব্যক্তিত্ব মানবতাকে সরল ও সত্য পথ দেখিয়েছেন। যে কাজ ৩৩ কোটি দেবদেবী একত্রে মিলে করতে পারেনি, বা যে কাজ ১,২৪,০০০ নবী মিলে একত্রে করতে পারেনি, তা এই আশ্চর্য কয়েক ব্যক্তিরা করে দেখিয়েছেন। প্রথম নবী কি করলেন মানবতার জন্য? আদমের কোনো কৃতিত্ব খুঁজলেও তা পাওয়া যায় না। তিনি তার ডান পাঁজর থেকে হাওয়া সৃষ্টি করলেন। তারপর তারা একসাথে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির জন্য মুক্ত হয়ে পড়লেন এবং তাদের সন্তানদের আল্লাহর ভরসায় রেখে তারা উভয়েই বেহেশতে চলে গেলেন। তারপর সেই আদম সন্তান একে অপরকে আঁচড়াতে থাকে, একে অপরকে হত্যা করতে থাকে, একে অপরকে লুটপাট করতে থাকে, একে অপরের বসতি জ্বালিয়ে দিতে থাকে। তাতে না তো আদমের কোনো এসে গেছে, আর না তার খোদার কোনো অসুবিধে। এখানে অ্যাডাম স্মিথ আদমের থেকেও বড় ব্যক্তিত্ব হিসেবে প্রমাণ হচ্ছে, যিনি বিশ্বকে নৈতিকতার দর্শন শিখিয়েছিলেন। আমরা গর্বের সাথে অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলতে পারি, কিন্তু আদমকে মানবতার পিতা বললে আমাদের ভুল হবে। আব্রাহাম খোদার সন্ধানে অনেক জায়গা ঘুরেছিলেন, তো কলম্বাস কোনো নতুন বিশ্বের সন্ধানে। উভয়ের মধ্যে এই সংঘর্ষে বিজয়ী হন কলম্বাস। আব্রাহাম খোদার পুরস্কার হিসেবে দুম্বা পেয়েছেন, তো কলম্বাস তার কঠোর পরিশ্রমের ফলে আমেরিকা। আব্রাহামের আবিষ্কার মানবতার কোনো উপকার করেনি, কিন্তু কলম্বাসের আবিষ্কার আমেরিকায় বসতি স্থাপন করিয়েছে। এটা কোনো জান্নাতের আপেল ছিল না, যা কিনা শয়তানের দ্বারা প্রলুব্ধ হয়ে হাওয়া খেয়েছিল, বরং নিউটন বাগান থেকে একটি আপেল পেয়েছিলেন, যার মাধ্যমে মানুষ মহাকর্ষ সম্পর্কে ধারণা পেয়েছিল। ঈশ্বর তার পুত্রকে পৃথিবীতে পাঠানোর ছিল, তাই তিনি একটি কুমারী মেয়েকে আক্রমণ করেন। এর ফলে সেই মেয়েটিকে তার মা আশ্রয়ে এত কষ্ট সহ্য করতে হবে তা কেউ ভাবতেও পারেনি। মাদার ম্যারি যিশুকে জন্ম দিয়েছেন বলেই তিনি একটি শ্রদ্ধেয় মর্যাদা পেয়েছেন। তাহলে রেডিয়াম আবিষ্কারক ম্যাডাম কুরি কেন তা পান না? ম্যাডাম ম্যারি এবং মাদার ম্যারির মধ্যে পার্থক্য হলো, একজন ঈশ্বরের জেদের কারণে কুমারিত্বে একটি সন্তান পেয়েছেন, অন্যজন তার নিজের জেদের কারণে 2টি নোবেল পুরস্কার পেয়েছেন। মাদার ম্যারি ভবিষ্যৎ নারীদের শ্বাসরুদ্ধকরভাবে বাঁচতে শিখিয়েছিলেন। তাদের ভাগ্যে যা লেখা আছে তা ঈশ্বরের ইচ্ছা হিসেবে বিবেচনা করি, এবং ম্যাডাম ম্যারি ভবিষ্যৎ প্রজন্মকে উপদেশ দিয়েছিলেন যে নারীরা কোনো বিষয়েই পুরুষের চেয়ে নিকৃষ্ট নয়, যদিও সেটা পদার্থবিদ্যা বা রাসায়নিক হোক না কেন। যিশু বিশ্বকে কি দিয়েছিলেন? জল থেকে মাছ বের করাই যদি ঈশ্বরগিরি হয়ে থাকে, তাহলে আজকের জেলেরা কেন ঈশ্বর নয়? ক্ষত সারানোই যদি ঈশ্বরগিরি হয়, তাহলে আজকের ডাক্তারেরা কেন ঈশ্বর নয়? যদি অলৌকিক কর্মীদের ঈশ্বরের পুত্র হওয়ার গুণ থাকে, তাহলে ভারতের বি প্রেমানন্দ প্রায় 15,000টি অলৌকিক ঘটনা জানতেন, যা দিয়ে তিনি নকল বাবাদের পঙ্গু করে দিয়েছিলেন। এমনকি সত্য সাইও তার ভয়ে কাঁপতেন। বি প্রেমানন্দ নিজেকে কখনো ঈশ্বরের পুত্র বলেন নাই। তিনি যদি চাইতেন, তারও আজ লক্ষ লক্ষ ভক্ত থাকত, কিন্তু তিনি কখনো ঈশ্বরগিরির চুলকানি অনুভব করেননি। বরং তিনি সারা জীবন অলৌকিক ঘটনার পেছনের বৈজ্ঞানিক সত্যকে বিশ্বের সামনে তুলে ধরেছেন, যার ফলে লাখ লাখ মানুষ ভুয়া বাবাদের খপ্পরে পড়া থেকে রক্ষা পেয়েছে। তাই আমার দৃষ্টিতে বি প্রেমানন্দের বই বিজ্ঞান বনাম চমৎকার যিশুর বাইবেলের থেকেও অতি পবিত্র। উড়োজাহাজ বানানো রাইট ব্রাদার্স, তাদেরও ঈশ্বরগিরির আকাঙ্ক্ষা ছিল না, নইলে যিশু ও জোসেফের মতো এই 2 ভাইও আজ ঈশ্বর হতেন।
হযরত মুহাম্মদ মানবতাকে কি দিয়েছিলেন? জিবরাইলের ভুয়া গল্প, কুরআনের নামে প্রতারণার উপদেশ, মিথ্যা, লুণ্ঠন ও প্রতারণার বিদ্বেষ, আল্লাহর নামে মুমিনদের ক্রমবর্ধমান জনসংখ্যা, হজের নামে মানুষের পরিশ্রমের বার্ষিক অপচয়, মহা ক্ষুধার্ত থাকার জালিয়াতি, ধর থেকে মুন্ডু ওড়ানোর প্রেরণা, দিনে 5 বেলা খামোখা পরিশ্রম, দৈত্যাকার 72 হুরের বিপুল আকাঙ্ক্ষা, নবুয়াতের প্রতি ভালোবাসা, 72 ফিরকের জ্ঞানের ভিত্তি। এছাড়া হযরত সাহেবের অস্তিত্বের কারণে মানবতা যদি আর কিছু অর্জন করে থাকে তা হলো স্পেস জার্নি উইথ আ ডঙ্কি। গাধার পিঠে বসে মহাকাশে গিয়ে কি অর্জন করলেন? 50 ওয়াক্ত নামাজ, যা অনেক চেষ্টার পর 5 ওয়াক্ত নামাজে পরিবর্তিত করা হয়। এটাই কি ছিল হযরত সাহেবের সবচেয়ে বড় আবিষ্কার? কিন্তু এতে করে মানবতার কি উপকার হলো? 7 আসমান পাড়ি দিয়ে যদি পৃথিবীতে নামার পরেও যে পৃথিবী গোলাকার তা দেখতে না পাই, তাহলে এত দীর্ঘ ভ্রমণের কি লাভ? আরবের হযরত সাহেবের থেকেও বড় কাজ তো পর্তুগালের ফার্ডিনান্ড ম্যাগেলান করেছিলেন। তিনি 7 আকাশে না গিয়ে 7 মহাদ্বীপ প্রদক্ষিণ করে পৃথিবীকে জানিয়ে দেন যে পৃথিবী গোলাকার। যে কাজটি সমস্ত অবতার একসঙ্গে করতে পারেনি তা একাই ডক্টর আম্বেদকর করেছিলেন। ডক্টর আম্বেদকরের 21টি বই, 22টি প্রতিজ্ঞা এবং একটি সংবিধানের সামনে 4টি বেদ, 18টি পুরাণ, রামায়ণ, মহাভারত এবং মনুস্মৃতি কলঙ্কিত হয়ে পড়ে। সেগুলিতে লেখা সূক্ত, মন্ত্র এবং শ্লোকের উষ্ণতা মূকনায়কের সামনে চিরতরে শীতল হয়ে গেছে। যদি আসমানের সমস্ত বই একই স্কেলের ওপর রাখা হয়, তাহলে ডারউইনের লেখা বই দি অরিজিন অফ স্পিসিস তাদের সমস্ত বইকে ছাড়িয়ে যাবে। আব্রাহাম লিঙ্কন, মার্টিন লুথার কিং, রাজা রামমোহন রায়, জ্যোতিবা ফুলে এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহান ব্যক্তিত্বরা মানবতার কপালের সেই কলঙ্ক মুছে দিয়েছিলেন, যা বিশ্বের সমস্ত দেবতারাও একসঙ্গে মুছে ফেলতে পারেননি। তাই আজ মানবতার কোনো স্বর্গীয় ঈশ্বরের প্রয়োজন নেই, আর না আছে কোনো আসমানি কিতাব। এই ভূমি স্বর্গীয় বইয়ের আবর্জনায় ছেয়ে গেছে, যা ছুঁড়ে ফেলে না দিলে পৃথিবীর পরিবেশ পরিষ্কার হবে না। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত, জয় মানবতা।